অতঃপর বিশ্বকাপের মঞ্চে ভয়ঙ্কর রূপে ফিরল ব্রাজিল। নেইমারের প্রত্যাবর্তনের দিনে স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে দিল সেলেসাওরা। অব্যাহত ভিনি ম্যাজিক। ভিনিসিয়াসের বাতিল গোল নিয়ে ফুটবল বিশ্বে তুমুল বিতর্ক। রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ক্ষুব্ধ মাদ্রিদ তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির ট্যাকেল নিয়েও চলছে সমালোচনার ঝড়। মাঠে নেমে কিংবদন্তির পাশে ভাগ বসালেন নেইমার জুনিয়র। মর্যাদাপূর্ণ 10 নম্বর জার্সি পরে ব্রাজিল তারকার ইতিহাস। পেলে, রিভালদোর সঙ্গে শীর্ষে নেইমার। নকআউটে ব্রাজিল, বিশেষ ছুটি ঘোষণা প্রশাসনের। সমর্থকদের বললেন হেক্সা জয়ের স্বপ্ন দেখতে, জানালেন মেয়র এদুয়ার্দো কাভিলিয়েরি। নেইমারের প্রত্যাবর্তন নিয়ে ভিনিসিয়াসের আবেগী বার্তা, জানালেন আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো সেলেসাওরা। উচ্ছ্বসিত পুরো ব্রাজিল শিবির। নকআউটে কে হচ্ছে ব্রাজিলের প্রতিপক্ষ? চলছে সমীকরণের মারপ্যাচ। এগিয়ে জাপান, সুইডেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে 3-0 গোলে জয় পেয়েছে সেলেসাওরা। শুরু থেকেই স্কটিশদের বেশ চাপে রাখছিল ব্রাজিল। ম্যাচের 7 মিনিটের মাথায় রায়ানের দুর্দান্ত প্রেসে বল হারায় স্কটল্যান্ডের ডিফেন্ডার স্কট ম্যাকেনা। সেখান থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশ করেন ভিনিসিয়াস জুনিয়র। এর কিছুক্ষণ পরই 22 মিনিটে আবারও হাই প্রেসিং করে জালে বল জড়ান ভিনি। তবে পরবর্তীতে ফাউল কাউন্টে গোলটি বাতিল হয়। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গুইমেরাসের এক অসাধারণ ক্রসে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনি। প্রথমার্ধ 2-0 শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বেশ অ্যাগ্রেসিভ ফুটবল খেলছিল স্কটল্যান্ড। বেশ কয়েকটি শট অন টার্গেটে নিলেও এলিসন বেকারের দুর্দান্ত পারফরমেন্সে শেষ পর্যন্ত গোলের খাতা খুলতে পারেনি স্কটিশরা। অন্যদিকে ম্যাচের 60 মিনিটে ব্রুনো গুইমারেসের পাসে জালে বল জড়ান আগের ম্যাচে জোড়া গোল করা কুনহা। এবারে বিশ্বকাপে 3 ম্যাচে করেছেন 3 গোল। ম্যাচের সবচেয়ে আইকনিক মোমেন্টটি আসে 76 মিনিটের মাথায়। 981 দিন পর আবারও ব্রাজিলের সেই চিরচেনা হলুদ জার্সিতে খেলতে নামেন নেইমার জুনিয়র। চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্ব শেষ করল আঞ্চেলত্তির শিষ্যরা। পরবর্তী ম্যাচটি আমেরিকার হস্টন স্টেডিয়ামে 29 জুন বাংলাদেশ সময় রাত 11টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের 3-0 ব্যবধানের সহজ জয়ের ম্যাচে টানটান উত্তেজনা ছড়িয়েছে ভিনিসিয়াস জুনিয়রের একটি গোল বাতিল হওয়াকে কেন্দ্র করে। ম্যাচের প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ তারকার এই গোল বাতিল হওয়ার পর ফুটবল ভক্ত ও বোদ্ধাদের মাঝে তুমুল তর্ক বিতর্ক শুরু হয়েছে। ম্যাচের 22তম মিনিটে এই বিতর্কিত ঘটনাটি ঘটে। এর আগেই ম্যাচের 7ম মিনিটে স্কটিশ ডিফেন্ডার স্কট ম্যাককেনার ভুলে বল পেয়ে ব্রাজিলকে 1-0 ব্যবধানে এগিয়ে নিয়েছিলেন ভিনি। এরপর 22তম মিনিটে স্কটল্যান্ডের আরেক ডিফেন্ডার জ্যাক হেনরির পা থেকে বল কেড়ে নিয়ে গোলরক্ষক আঙ্গাস গানকে পরাস্ত করে বল জালে জড়ান ভিনি। ব্রাজিল তখন 2-0 ব্যবধানে এগিয়ে। ভিনির গোল উদযাপন শেষ করার পরপরই মাঠের মেক্সিকান রেফারি সিজার রামোসকে ভিএআর কক্ষ থেকে অনফিল্ড রিভিউ করার সংকেত দেওয়া হয়। রিপ্লেতে দেখা যায় জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে নেওয়ার মুহূর্তে ভিনির পা স্কটিশ ডিফেন্ডারের পায়ে আঘাত করেছিল। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি দীর্ঘক্ষণ চুলচেরা বিশ্লেষণের পর সিদ্ধান্ত নেন যে বল নিয়ন্ত্রণে নেওয়ার আগে ভিনি ফাউল করেছিলেন। তবে রিপ্লেতে দেখা যায় উদ্দেশ্য ছিল বল কেড়ে নেওয়া, যা কোনো ফাউল ছিল না। বিবিসির ফুটবল পণ্ডিত ও প্রিমিয়ার লিগের সাবেক রেফারি ড্যারেন ক্যান মন্তব্য করেছেন, স্কটল্যান্ড এখানে বেশ ভাগ্যবান ছিল। ভিনির সেখানে নিজের অবস্থান ধরে রেখেছিল এবং ডিফেন্ডার নিজেই তার গায়ে এসে লাথি মেরেছিলেন। সাবেক ব্রাজিলিয়ান তারকা লুকাস নেইভাও এটিকে ফাউল মানতে একদম নারাজ। এদিকে গোল বাতিলের এই সিদ্ধান্তে ভিনিসিয়াস জুনিয়র মাঠেই তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। আরফিন জুয়েল, যুগান্তর স্পোর্টস। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম 2 ম্যাচে খেলতে পারেননি নেইমার জুনিয়র। 10 নম্বর জার্সিধারী এই খেলোয়াড় অবশেষে বিশ্বকাপে জাতীয় দলের হয়ে মাঠে নামলেন। স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বেঞ্চ ছেড়ে ম্যাথিউস কুনিয়ার বদলে মাঠে নামেন তিনি। 2023 সালের অক্টোবরের পর জাতীয় দলের হয়ে খেললেন তিনি। তাতে পেলে ও রিভালদোর সঙ্গে যোগ দিলেন শীর্ষে। এই 3 জনই ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ জার্সি বিশ্বকাপের 14 ম্যাচে পরেছেন। 4 আসরে পেলে 14 ম্যাচে 10 নম্বর জার্সি পরলেন। রিভালদো 2টি আসরে এবং নেইমার 4টি বিশ্বকাপে এই নজির গড়লেন। 2014 বিশ্বকাপে 5 ম্যাচ, 2018 বিশ্বকাপে 5টি, 2022 সালে 3টি এবং 2026 সালে 1 ম্যাচ খেললেন সান্তোস তারকা।
ডান পায়ের কাফ ইনজুরি থেকে সেরে ওঠার পর নেইমার ৭৫ মিনিটে মাঠে নামেন স্কটল্যান্ডের বিপক্ষে। মোরক্কো ও হাইতির বিপক্ষে কোনো খেলোয়াড়কে ১০ নম্বর জার্সি পরতে দেখা যায়নি। শেষবার ব্রাজিল টানা ৩ ম্যাচ ১০ নম্বর জার্সি ছাড়া খেলেছিল ১৯৬২ সালে। চেকোস্লোভাকিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে খেলে পেলে ইনজুরি হওয়ার পর আর ফেরেননি। এ নিয়ে সিনিয়র দলের ১০ নম্বর জার্সিতে ৯৮টি ম্যাচ খেললেন নেইমার। তার উপরে কেবল পেলে খেলেছেন ১০৫টি ম্যাচ। ১০ নম্বর জার্সিতে নেইমার ১০০তম ম্যাচ খেলতে পারেন নকআউটেই। বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করায় ব্রাজিল জুড়ে এখন চলছে উৎসবের আবহ। দলের এই সাফল্যকে ঘিরে আনন্দ আরও বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটির স্থানীয় প্রশাসন। আগামী সোমবার ব্রাজিলের নকআউট ম্যাচ উপলক্ষে সরকারি কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য জানান রিওর মেয়র এদুয়ার্দো কাভেলিয়ারি। তিনি বলেন, অস্থায়ী গভর্নর বিচারপতি রিকার্দো কৌতোর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার শহর ও অঙ্গরাজ্যের সরকারি গ্যাজেটে প্রকাশ করা হবে। কাভালিয়ারির ভাষ্য অনুযায়ী ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের অংশগ্রহণ উপলক্ষে আগামী ২৯ জুন সোমবার অনুষ্ঠিতব্য ম্যাচের দিন পৌর ও অঙ্গরাজ্যের সরকারি দপ্তরগুলোতে ঐচ্ছিক ছুটি কার্যকর থাকবে। কাভালিয়ারি ব্রাজিল সমর্থকদের উদ্দেশ্যে আরও বলেন, এখন আপনারা হেক্সা জয়ের স্বপ্ন দেখতেই পারেন। এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয় ব্রাজিল। আগামী সোমবার রাত ১১টায় মাঠে নামবে ৫বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে তাদের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। জাপান, সুইডেন ও নেদারল্যান্ডসের মধ্যে যে কোনো একটি দলের বিপক্ষে খেলতে পারে তারা। যদিও সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে জাপানের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে সি গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। তবে ম্যাচে সেলেসাওদের জয়ের চেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। প্রায় ৯৮১ দিন পর জাতীয় দলের জার্সিতে নেইমারের মাঠে ফেরা। প্রথমার্ধে বেঞ্চে বসে থাকলেও বিরতির পর ১০ নম্বর জার্সিধারী এই তারকাকে মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি। আর তখনই স্টেডিয়াম জুড়ে শুরু হয় উচ্ছ্বাস। নেইমারের প্রত্যাবর্তনের রাতে ব্যক্তিগত পারফরমেন্সে উজ্জ্বল ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। স্কটল্যান্ডের জালে ২ গোল জড়িয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। তবে ম্যাচ শেষে ভিনি নিজের পারফরমেন্সের চেয়ে বেশি কথা বলেছেন নেইমারকে নিয়েই। ভিনিসিয়াস বিস্তারিত আরো বলেন, নেইমারকে নিয়ে বলতে গেলে এটি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত, কারণ আমাদের আদর্শ ফিরে এসেছে। তিনি এমন একজন যিনি সবসময় লড়াই করেছেন এবং এখানে থাকার জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছেন। এদিকে নিজের পারফরমেন্স নিয়েও ভিনিসিয়াস বলেন, ফুটবলে গোল করা এবং ভালো ম্যাচ খেলা সবসময় গুরুত্বপূর্ণ। প্রথম ৩ ম্যাচে আমি খুব ভালো করতে পেরেছি এবং জাতীয় দলে এই কয়েক বছরে যা শিখেছি সেগুলো সবকিছু আরো ভালোভাবে প্রয়োগ করতে পেরেছি। স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোলের পর এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে সরাসরি অবদান রাখা ফুটবলারদের তালিকায় উঠে এসেছেন ভিনিসিয়াস। এখনো পর্যন্ত ব্রাজিলের ৫টি গোলে সরাসরি ভূমিকা রেখেছেন তিনি। এ তালিকায় তার সঙ্গে যৌথভাবে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি এবং জার্মানির ডেনিস উনদাফ। এছাড়া ৪ গোল নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন ভিনিসিয়াস। তার সমান গোল রয়েছে কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হাল্যান্ডের। আর ৫ গোল নিয়ে সবার উপরে রয়েছেন লিওনেল মেসি। ব্রাজিল স্কটল্যান্ডের ম্যাচে খেলার থেকেও বেশি আগ্রহের কেন্দ্র ছিল নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন। তাই ম্যাচের আগে থেকেই ব্রাজিলের বেঞ্চ ঘিরে ফটোগ্রাফারদের ভিড়। সবার ক্যামেরার লেন্স নেইমারের দিকে। নিজেকে কিছুটা গুছিয়ে নিলেন ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতা। ৭৫তম মিনিটে অ্যাসিস্ট্যান্ট রেফারি বোর্ড তুললেন আর মুহূর্তেই গ্যালারি ফেটে পড়ল উচ্ছ্বাসে। ম্যাথিউস কুনহার বদলে নেইমার ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামলেন। তবে নেইমার মাঠে নামার আগেই ৩-০ গোলে এগিয়ে থাকা ব্রাজিলের জয় সুনিশ্চিত ছিল। ম্যাচ শেষ হতেই গ্যালারির দিকে ছুটলেন নেইমার। নিজের আবেগ লুকাতে পারেননি এ তারকা ফুটবলার। চোখের কোণে পানি জমা হচ্ছিল তার। গ্যালারিতে ছিলেন তার স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি, যার গর্ভে তার ৫ম সন্তান। ৪ সন্তানের মধ্যে বড় ছেলে ১৪ বছরের ডেভি লুকাকে ডাক দিলেন নেইমার। নিরাপত্তারক্ষীরা বুঝতে না পেরে তাকে কয়েকবার আটকান। শেষ পর্যন্ত নেইমারের সঙ্গে সম্পর্কের কথা জানানোর পর বাবার কাছে আসে লুকা। বাবা ছেলে একে অপরকে জড়িয়ে ধরলে পুরো স্টেডিয়াম জুড়ে তৈরি হয় আবেগ ঘন পরিবেশ। ম্যাচ শেষ হতেই ক্যামেরা আবারও খুঁজে নেয় নেইমারকে। সেখানে ধরা পড়ে তার এই আবেগ ঘন মুহূর্ত। এরপর ক্যামেরার সামনে কথা বলেন এই তারকা ফরওয়ার্ড। নেইমার বলেন, খেলার পর আমি আবেগে আপ্লুত হয়ে পড়েছিলাম। তারপর আমি আমার পরিবারের সঙ্গে দেখা করলাম। সবাই কাঁদছিল, লাফালাফি করছিল, হাসছিল। এটা ছিল মিশ্র অনুভূতি। নেইমার আরো বলেন, আমার লক্ষ্য ছিল বিশ্বকাপে খেলা, জাতীয় দলে ফেরা, এই জার্সি পরা। আমি এখানে থাকতে ভালোবাসি। ব্রাজিল জাতীয় দলের জার্সি পরতে ভালোবাসি। এখানে আসা সহজ ছিল না, কিন্তু আমরা পেরেছি।